আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 28শে জুন শনিবার ঢাকা অবরুদ্ধ হয়ে যাবে ইসলামপন্থীদের মিছিলে আর স্লোগানে। ঢাকায় তারা অভিমুখে যাত্রা করবে সারা বাংলাদেশ থেকে। ইসলামী মুভমেন্টের একটি বড় উত্থান হবে 28শে জুন শনিবার। কি কারণে 28শে জুন শনিবারকে তারা বেছে নিলেন? যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে যাতে করে একদিন আর বিলম্ব করার কোনো সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে পিছানোর কোনো সুযোগ না পান। আর বাকি ছাড়া এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে না, তাদের জন্য বিশাল আয়োজন করছে। ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়াবে সকল ইসলামী দলগুলা। এই মুহূর্তে আপনাদেরকে একটি অডিও শোনাচ্ছি চরমোনাইয়ের দ্বিতীয় পীরজাদা, যিনি নাকি বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচন করেছিলেন, ওনার মুখ থেকে সেই ঘোষণাটি একটু আপনারা শুনে নেবেন। আগামী 28শে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সংস্কার চাই, সংস্কার চাই। এই সংস্কার করার জন্য ইনশাআল্লাহ আগামী 28শে জুন ঢাকাতে বিশাল প্রলয় সৃষ্টি হবে। সে বন্যা কিসের বন্যা? মানুষের বন্যা হবে। সে প্রলয় কিসের বন্যা? প্রলয় হবে, মানুষের প্রলয় হবে ইনশাআল্লাহ। কি যাবেন যে ইনশাআল্লাহ ঢাকায়? চলো চলো ঢাকায় চলো, চলো চলো। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে চরমোনাই থেকে যে ঘোষণাটি দিয়েছেন, চরমোনাইয়ের মাহফিল থেকে উনি ঘোষণাটি দিয়েছেন। এক বিশাল মাহফিলে হাজারো হাজার মানুষের সামনে তিনি মানুষকে ওয়াদাবদ্ধ করেছেন যে আগামী 28শে জুন শনিবার চলো চলো ঢাকায় চলো। এটা চরমোনাই থেকে শুরু, কিন্তু এখনো জামাত শিবির শুরু করে নাই, এখনো অন্যান্য ইসলামী দলগুলা শুরু করে নাই। এখানে হেফাজতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের ইসলামপন্থীরা যে এক মার্কায় একটি জায়গায় ভোট প্রদান করবেন, তার ঘোষণাটি হবে 28শে জুন। সেই 28শে জুন হতে পারে বাংলাদেশ জামাত ইসলামী কয়টি আসনে নির্বাচন করবে, কয়টি আসনে চরমোনাই থেকে নির্বাচন করবে, কয়টি আসনে হেফাজত, কয়টি আসনে মামুনুল হক সহ আরো অন্যান্য ইসলামী দলগুলা, এবং এর সাথে যুক্ত হবে কিছু সমমনা অন্যান্য মতের রাজনৈতিক দল যারা নাকি এই পর্যন্ত ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ মেনটেন করে চলেছেন। আরও একটি চমক আমি আশা করছি সেখানে আসবে, যে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকেও প্রতিনিধিরা যাদেরকে জামাত নির্বাচনে প্রার্থী দিবে, তারাও 28শে জুনে অংশগ্রহণ করবে। এবং সেই ঐতিহ্যবাহী 28শে জুন ঢাকার কোন মাঠে মানুষগুলার জায়গা হবে আমার জানা নাই। সোহরাওয়ার্দী উদ্যানের চাইতে বড় কোনো মাঠ বাংলাদেশে নাই। তবে আমার জানা মতে সেদিন আর সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ থাকবে না, সেটা সারা ঢাকা জুড়ে একটি সমাবেশ হবে। আর এই সমাবেশের মূল চাবিকাঠি হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের হাতে। শফিকুর রহমানের পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতকে শক্তিশালী করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাতে করে নির্ভয়ে সকল সংস্কার করে সকল বিচার কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচন দিতে পারেন। এবং এই 28শে জুন আরেকটি ঘোষণা আসবে, সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন চাই বলে তারা দাবি করবে। যে স্থানীয় সরকার নির্বাচন চাই, বিএনপি চাচ্ছে না, আগে সংসদ চাচ্ছে। এখন এই 28শে জুন থেকে যদি বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী দাবি করে আগে আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এট এ টাইম ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন একই দিনই হতে পারে, পৌরসভা মেয়র নির্বাচন, তারপরে মহানগরগুলোর নির্বাচন হয়তো আলাদা ডেট দিতে হবে। এইভাবে যদি সকল নির্বাচন ডিসেম্বরের ভিতরে সম্পন্ন করা হয়, আর পরের এপ্রিল মের মধ্যে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, আমার মনে হয় এই দাবিটা নিয়েই তারা আসছে 28শে জুন। আর সবচেয়ে প্রথম তাদের দাবিটা থাকবে জুলাই ঘোষণাপত্র, এরপরে সংস্কার,
এরপরে বিচার কার্যক্রম শেখ হাসিনার রায় সহ শীর্ষ আওয়ামী লীগের যারা হত্যা খুন গুমের সাথে জড়িত অন্তত 100 মানুষের রায় শেষ করতে হবে, হয়তোবা তারা দাবি করবে ডিসেম্বরের মধ্যে, এবছরের মধ্যে। আর এই রায়গুলার কার্যক্রম মানে বাস্তবায়নের জন্য আরো হয়তোবা 3 মাস সময় বেশি হাতে রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মাঝে যদি অনেকগুলা বিচার বাস্তবায়ন করতে পারেন আর মার্চে গিয়ে যদি উনি ডিক্লার দেন মেতে নির্বাচন, এপ্রিল মাস মাঝখানে থাকে, তাহলেও এটা নতুন চমক নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের খাতা কলমে যে পরিকল্পনা এঁকে রেখেছেন কোন ডেটে কোনটা হবে, কারণ বিচারের বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে নয়। কারণ বিচার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বিচারালয়ে যারা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যেই টিমটা কাজ করছেন, তাদের হয়তোবা 2 মাস বেশি লাগতে পারে, 2 মাস কম লাগতে পারে, কারণ এখানে সময়ের একটা বিশাল বিষয় আছে। তাই মেইন যারা মানুষ হত্যার সাথে সরাসরি জড়িত, আমরা ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা সহ 3 জনের উপরে সরাসরি ট্রাইব্যুনাল থেকে লাইভ সম্প্রচারণ করা হয়েছে বিটিভির মাধ্যমে। আমরা সামনের দিনগুলোতেও সেই লাইভ সম্প্রচারণ দেখতে পাবো এবং এই বিচার কার্যক্রম পৃথিবীর মানচিত্রে প্রথম বাংলাদেশ করলো যে টেলিভিশনের লাইভ সম্প্রচারণ। টেলিভিশনের লাইভ সম্প্রচারণের মাধ্যমে পৃথিবীতে এর আগে কোনো বিচার কার্যক্রম কখনো হয় নাই। এটাই ডক্টর ইউনূসের নতুন কেরেশমেটি। ওনার চেয়ে একটি ব্যতিক্রমী কার্যক্রম আছে, ব্যতিক্রম মানুষ উনি, সেটাও কিন্তু এই বিচারের মাধ্যমে উনি প্রমাণ করবেন। এই বিচার এতটা স্বচ্ছ থাকবে, পানির মতো পরিষ্কার থাকবে। 10 বছরের শিশু টেলিভিশনের সামনে দাঁড়িয়ে দেখবে শেখ হাসিনা স্বৈরাচার কিভাবে মানুষ হত্যা করেছে এবং তার বিচার কিভাবে করা হয়েছে, বিচারের রায় কিভাবে হচ্ছে। রায়টা বাস্তবায়নটা সরাসরি টেলিভিশনের সামনে যদি হয়, তাহলে বাংলাদেশে ইতিহাস করবে সারা বিশ্বের জন্য। কারণ বিচারের রায় কার্যক্রমটা বাংলাদেশে যদি করে সরাসরি, তাহলেই বাংলাদেশে আগামী দিনগুলোতে এইরকম স্বৈরাচার তৈরি হতে ভয় পাবে। কারণ লুকিয়ে রাত 12টা বাজে অন্ধকারের ভিতরে কাউকে যেভাবে বিচারটা কার্যক্রমটা করেন, সেটা লোক সমাগমে যদি করে, তাহলে আমরা দেখব পৃথিবীর কিছু কিছু আরব দেশগুলোতে সেই নিয়ম আছে। ওই নিয়মে যদি আমাদেরকে টেলিভিশন টায়ালে পাবলিকের সামনে নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য আনা যাবে না, এটা আমরা মেনে নিতে রাজি আছি। কিন্তু টেলিভিশন বিটিভি একটি মাত্র চ্যানেল যদি সরাসরি কার্যক্রমটা বাস্তবায়নটা সরাসরি দেখা, আর অন্যান্য টেলিভিশন সহ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা সহ সবাই যদি একসাথে একজোটে তা শেয়ার করি, তা একসাথে সবাই সব চ্যানেলে দেখাই, তাহলে হবেটা কি যে বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টি হবে। বাংলাদেশের স্মরণকালের সবচাইতে পিশাচদেরকে কিভাবে বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।